হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, আমি ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে সোজা চলে গেলাম কলপাড়ে। তো কলপাড়ে গিয়ে এখন ঘুম থেকে উঠেই সোজা কলপাড়ে গিয়ে গোবর নিয়ে গেলাম। গোবর এক বালতি জলের মধ্যে গোবর গুলে নিলাম, নিয়ে সারা বাড়ি ছিটা দিচ্ছি। তো কার কার এইভাবে ছিটা দিতে ভালো লাগে সবাই আমাদের একটু কমেন্ট কইরা জানাইও। আমার তো অনেক অনেক ভালো লাগে এরকম গোবর ছিটা দিতে। তো সকাল সকাল উঠি গোবর ছিটা দিচ্ছি, দিয়ে এখন একটু যাচ্ছি সূর্য মামার ধারে। তো সূর্য মামা কি সুন্দর উঠে গেছে, আর আমার এখানে রাধা মা আর কৃষ্ণ ওরাও জেগে গেছে। আর আমি সকাল সকালেই সবাই ঘুমে, তো উঠানটা একটু ঝাড়ু দিচ্ছি। আমার বড় উঠান নেই, ছোটোখাটো উঠান। আমার এই উঠানটাই আমার সবসময় সকাল বিকাল ঝাড়ু দিতে হয়। আমি ঘুম থেকে উঠে আগে ছিটা দিয়ে সকাল সকাল উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো উঠান ঝাড়ু দিতে আমার খুবই ভালো লাগে, গোবর দিয়ে উঠান লেপা, তার জন্য উঠান ঝাড়ু দিতে অনেক অনেক ভালো লাগে। তো দেখো এখানে আমি উঠান ঝাড়ু। তো অনেকেই আমাদের গ্রামের বাড়ির মানুষ আছে, অনেকে বলবে মা গুমা আগে করতো কত কথা কত কিছু কইতো, আর ওখানে আবার উঠান ঝাড়ু আর গোবর ছিটা আর কাজ কুচি এটাও দেখাইতেছে গো। তো আমি কি ভাবলাম যে না একটু দেখাই, তো আমার কথাগুলো দুইটাই মিক্সচার হয়ে যেতেছে। কথাটি মানে কী কইতেছে কিনা আমি নিজেও জানি না। আজকে আমি একাদশী করছি, তার জন্য আমার কথাগুলো কীরকম হয়ে যাচ্ছে, এলোমেলো ফার্স্ট টাইম করছি। তো এখানে আমার উঠান ঝাড়ু শেষ। তো এখানে এখন চলে যাব ঘরে, গিয়ে মেয়েকে ডাবো, মেয়ে উঠছে না কিছু না। তো আমি গিয়ে ঘরটাও একটু পরিষ্কার, বাসি ঘর ঝাড়ু দিতেছি। তো বাসি ঘর ঝাড়ু দিয়ে এখন সোজা আমিও চলে যাব কলপাড়ে। তো অনেকেই আছে গ্রামের মানুষ ভালো পায় না ভিডিও করা, কিন্তু আমার তো অনেক অনেক ভালো লাগে। আমার বাড়ির লোক, আমার বড় আমাকে অনেক অনেক সাপোর্ট করে, বা আমার আত্মীয় স্বজন আছে যারা আমার শ্বশুর শাশুড়ি, ওরা আমার অনেকেই সাপোর্ট করে। কিন্তু আমার আরও আত্মীয় স্বজন আছে, ওরা আমার মানে নাম বলবো না, অনেকেই আত্মীয় স্বজন আছে ভিডিও করে বললে করবো কি যে মা গো অমুকের বউয়ে ভিডিও করে, অমুকের বউয়ে ভিডিও করে। তো দেখো আমার আমার বাইরের চুলাটা দেখো, আমার চুলাতে রাঁধতে কিন্তু আমার অনেক ভালো লাগে। কার কার এইভাবেও চুলাতে রাঁধতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবে, যারা যারা ভালো লাগে। তো আমার চুলাটা মানে যতদিন বৃষ্টি দেয় না অতদিন আমি চুলোতে রান্না করি। তো তারপরে সোজা একটা ভাঙা সাঙ্গা কলপাড়ে গেলাম। এখন তো আমরা তো আর এত পয়সাওয়ালা মানুষ না ভালো করে মানে কলের পাড়টা ঠিক করবো, এরকম আমার কলের পাড় ভাঙা চাঙ্গা কলপাড়। তো আমি এটাই দেখাইতেছি, তোমরা আবার কমেন্ট করে কই না মা আবার এই জায়গায় আবার কলপাড়টা দেখায় কি বিশ্রী কলপাড়। দেখো আমার যেরকম কলপাড় এরকমই দেখাইতেছি। তো এখন আমি মানে বাসন টাসন করে মেয়েকে ডাকতেছি, উঠ স্কুলে যাইবে মানে এরা উঠতেছে না। তো আমি একটা একলাই বাসন ধুইতেছি। তো একই ধুই প্রায় দিন, আমার মেয়েও ধর সাহায্য করে আমাদের মেয়ে। তো ভিডিও করছিও আমি নিচে 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 রেখে রেখে ভিডিও করছি। তো মাটিতে কেউ আবার কমেন্ট করে কইও না যে মাগুমা আমার এই ভাঙা সাঙ্গা কলপার আবার দেখায়, কিন্তু না আমার ভাঙা আমার যেরকম আছে সেই রকমই আমি দেখাইতেছি তোমরা বন্ধুরা। আমার কথাগুলো কিন্তু সবটাই মিক্সচার হয়ে যেতেছে, আর মানে কীরকম কীরকম মারতেছে আমি নিজেও জানি না। সবাই আবার কইবা যে অর্ধেক এইভাবে মাতে আর অর্ধেক এইভাবে মাতে। আমি কিন্তু সবাই মারতে পারি, গাউলি ভাষাও কইতে পারি, আবার ভদ্র ভাষাও কইতে পারি, আবার যে কোনো ভাষাকেও আমি কইতে পারি। তো মানে বাসন টাসন ধুইয়া এখন আমি মেয়ের ছেলে মেয়ে স্কুলে যাইব, তার জন্য খাবার রেডি করবো, জলদি করে বাসন দিতেছি। আর আমার বর চলে গেছে আরদে, মাছের আরদে। হঠাৎ করে কেলু মারতেছি, মানে সবসময় এরকম বাসা দিয়ে কথা কইতো ইলেগা, মানে এরকম এরকম কথা আয়া পড়ে। তো সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমি জানি আদা কথা কীভাবে কইতেছো আর আদা কথা কীভাবে কইতেছো। এই কথাগুলো লই আমার খুব হাসি ঠাট্টা করবে, আর কইবা হাসি ঠাট্টা করানোর লেগে আমি কথা কইতেছি এইভাবে, যাতে আমার নিয়ে হাসি ঠাট্টা করো। তো এখন দেখো বাসন ধোয়াও আমার শেষ। এখন যে কথা কইতেছি এর কথা এরকম কথা মানে আমরা ঘরে কই আর কি, মানে আমার ঘরে আমরা যেরকম বাসা দিয়ে কথা কই, মানে এরকম কথাই কই, তোমরা লগে একটু শেয়ার করতেছি এরকম কথা কই, মানে আমি সব সব রকমই কথা কইতে পারি। তো এখানে জল টল উঠাইতেছি, গামলা ভর্তি করে জল উঠাইতেছি। তখন জলটাও বেশি আইতেছে না, মানে একটু মনে 5টা ঢিলা, তার জন্য জল টল আইতেছে না। তখন সোজা এখন বাসনটা করে রাখতেই জামগা গ্যাস মুচ্ছে সেরা এখন জামগা মুখ ধুইতে। তো এখানে মুখ বাস কালকে একদম রান্না করছি না গরো, দিদির বাড়িতে গেছিলাম, তো দিদির বাড়ি খাইয়ে আইসি, তো এটাকে রান্না করছি না। এখন আমি চাই তুলতেছি। অনেকে আবার ভাবে মাগো ব্রাশ নেই চালি দিয়া মানে কয়লা দিয়া মুখ না, আমি যেহেতু পান খাই সবসময় পান ব্রাশ দিয়া গোসাইলে পরিষ্কার হয় না, আমি লেগে কিটা করি হাত দিয়া কালি দিয়া একবারে গোসা পরিষ্কার করি। তোমরা তো অনেকে মাগো ফান খাইয়া কথা ফান খাইয়া এখানে ভিডিও করতে হয় না, আমার ফান না খাইলে আমার চলে না, আমি ফান খাইয়া ভিডিও করুন। যে ভালো লাগলে দেখবা, না ভালো লাগলে দেখবা না। আর এখানে দেখো আমার পেঁপে গাছ, এখানে কতগুলো পেঁপে ধরছে। আর নিচে এখানে দেখো বেগুন তো আমি অনেক অনেক ভালোবাসি। বেগুন পুরা দিয়া মানে কাঁচা ভর্তা খাইলে অনেকই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বেগুন পুরা দিয়া কাঁচামরিচ তেল পেঁয়াজ দিয়ে মাইকা খাইলে। আর গাছের মাঝে দেখো 2টা লঙ্কা ধরছে, তো এটারও দেখাইতেছি তোমরা লাগে আবার কইও না মাকে কিনে খামি করতে পারে লঙ্কা দেখাইছি। তো এখানে মুখ টুক ধুইয়া এখন আমরা সোজা চা খাইতে। তো এখানে আমার ছেলেরাও হালার চেষ্টা করতেছে, আমি বয়ে দিতেছি, আমি বুঝতে পারছি এগুলো উঠবে, তোমরা শুনবে। আমার বড় বড় 2টা গাধা ছেলে আছে, তো গাধা ছেলেরা চিল্লাচিল্লি করতেছে। তো আমি এখানে ফেস লুইয়া একটু মুখের মধ্যে মাখতেছি। আমার না কিন্তু আমার মেয়ের আজকে মানে লুকাই মাখতেছি, দেখি মাইকে কিরকম লাগে। তো আমি একটু লুকাই এই ফেস ওয়াশ মাখতেছি। তো আমি এইসব আমি মাখি না, এইসব মাখলে আমার বেশি একটা ভালো লাগে না। ফেস ওয়াশের মর্মটা আমি বেশি একটা বুঝি না, তার জন্য ফেস ওয়াশ মাখি না। তো আজকে একটু মাখতেছি, দেখি কিরকম লাগে। কালকে তো গেছিলাম দিদির বাড়ি, মেকআপ করতে পারছিল, এটা লাগিয়া।
তো এখানে সুজা এখন চলে যাবো আমি চা খেতে। তো গিয়ে চা বানাবো, চা বানিয়ে চা খেয়ে চার কালারটা কি সুন্দর হয়েছে দেখো। ওয়াও, লিকারটা একবারে জমে যাবে আজকে দুধের চা, তো খুবই স্বাদ। তো আমরা সবাই নিয়ে এখন চাটা খাইয়া একটা জিনিস, আমি তো চা খাই ওই আগে জল কামা, আজকে চাটা খাইতেছি পিঠা দিয়ে। তো আমার দিদির বাড়ি থেকে পিঠা আনছি, তো পিঠা দিয়ে চাও খাইলাম। খাইয়া সেইয়া আগে পান খাইতে লাগবো। আর এখানে দেখো বন্ধুরা, আবার দিদির বাড়ি থেকে মুড়ি টুড়ি দিয়া দিছে। তো এখানে দেখো মুড়িগুলো যে সুন্দর, হাতের চালের মুড়ি। আর এখানে দেখো কমলার চাম, আবার কবে মা গোমা কমলার চাম দিয়ে কি করে, কমলার চাম দিয়ে না আমি পান দিয়ে খাই, আমার অনেক ভালো লাগে কমলার চাম দিয়ে পান খাইতে। তো তোমরা একবার খাইয়া দেখো কিভাবে লাগে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, টাটা কমেন্ট করো।